ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিমকন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে টপিকের উপর এই ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের সেক্সুয়াল ডিজিজ থেকে মুক্তি পাবেন, আপনাদের সেক্সুয়াল পাওয়ার কিভাবে বৃদ্ধি হবে সেই সম্পর্কে। আমি যে ফর্মুলাটি আজকে আপনাদেরকে জানাবো এটি যে শুধু আপনাদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করবে, সেক্সুয়াল ডিজিজ রোধ করবে, বিভিন্ন ধরনের গুপ্ত রোগ থেকে আপনাদেরকে রেহাই দিবে তাই নয়। এটি আপনার শরীরের আরো অন্যান্য যে সকল সমস্যা আছে সব রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সহায়তা করবে। তো এই সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করার বিষয়টির উপর আমি এর আগেও আরো ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো সেগুলো অবশ্যই কার্যকর, সেটা আপনারা নিশ্চয়ই অনেকেই পরীক্ষা করে দেখেছেন। তো আজকে আমি যে টিপসটি, যে ফর্মুলাটি আপনাদেরকে জানাবো এটি আরো অনেক বেশি কার্যকর একটি ফর্মুলা। এটি যদি আপনারা রেগুলার সেবন করেন তাহলে আপনারা আপনাদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করতে পারবেন, আপনাদের বিভিন্ন রকম সেক্সুয়াল ডিজিজ, গুপ্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এই পেস্টটি তৈরি করার জন্য যে সকল উপাদান প্রয়োজন হবে আমি সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন রসুন আছে, পেঁয়াজ, আর আছে এখানে মধু। তো পেঁয়াজ, রসুন এবং মধু এই তিনটির মিশ্রণে আমি একটি পেস্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটি আপনাদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করতে, আপনাদের সেক্সুয়াল ডিজিজ রোধ করতে সাহায্য করবে। এখন আমি আপনাদেরকে পেঁয়াজ, রসুন এবং মধুর গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাই। প্রথমেই বলছি রসুন সম্পর্কে। রসুন রসুন আমরা রান্নাঘরে রান্নার কাজে ব্যবহার করে থাকি। এছাড়া আরো এর অনেক গুণাগুণ রয়েছে, যেমন রসুন আমাদের কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে। রসুনের মধ্যে ভিটামিন ই, ভিটামিন সি, সেলিনিয়াম, ভিটামিন বি6, ফাইবার প্রচুর পরিমাণে আছে। এটি আমাদের ইমিউনি সিস্টেমকে ঠিক করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে, রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, এটিকে সঠিকভাবে চালনা করতে, খাবার হজম করতে রসুন বেশ সহায়তা করে। এটি বেশ পাওয়ারফুল একটি উপাদান। তারপর আসছে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সালফার থাকে, যার কারণে পেঁয়াজে যে আমরা গন্ধটা পাই এটি মূলত এই সালফারের কারণেই আমরা পেয়ে থাকি। তাছাড়াও ওই পেঁয়াজের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার এগুলো প্রচুর পরিমাণে আছে। তারপর আসতেছে হানির কথা। হানি মানে মধু, মধুর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। তাছাড়াও আরো রয়েছে এনজাইম ও মিনারেল, যেগুলো আমাদের যেমন এনজাইম ও মিনারেলের মধ্যে যেমন আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম। তারপর আরো মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস। তার কারণে মধু বেশ শক্তিশালী একটি উপাদান। এটি আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা, শারীরিক সমস্যা দূর করার জন্য মধু খুব কার্যকর একটি উপাদান। আমি এই পেস্টটি আপনারা কিভাবে খাবেন আমি সেই নিয়মাবলী এবং তৈরি করার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা এই পেস্টটি কিভাবে তৈরি করবেন। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আমি পেঁয়াজটা কেটে কুচি করে পেস্ট করে নিয়েছি। তো আপনারা এটি ব্লেন্ডারও করে নিতে পারেন অথবা নিজেরাও বেটে নিতে পারেন। তো আমার এর জন্য প্রয়োজন হবে পেঁয়াজের রস। তো পেঁয়াজের রস মানে পেঁয়াজের জুস আর কি যেটাকে বলে। তো সেই জুস নেওয়ার জন্য আমি একটা কাপড়, সাদা কাপড় কিংবা অন্য যে কোনো কাপড় আপনারা ব্যবহার করতে পারেন। কাপড়ে পেঁয়াজটা নিয়ে পেঁয়াজের পেঁয়াজটা ঢেলে নিলাম। আপনার যে কোনো সুতি কাপড়ে নিয়ে যদি চাপ দেন তো দেখবেন যে পেঁয়াজের জুস বেরিয়ে আসছে, মানে রস। পেঁয়াজের রস বেরিয়ে আসলো, দেখতে পাচ্ছেন। তো আমার প্রয়োজন হচ্ছে 1 চামচ পেঁয়াজের রস। 1 চামচ পেঁয়াজের রস নিলাম। আর রসুনের উপরের খোসাটা ছাড়িয়ে আপনাকে 1 থেকে 2টি, এর বেশি নেওয়া যাবে না, 1 থেকে 2টি রসুনের আপনাকে নিতে হবে। এটি বেটে না, এটি আপনাকে নিতে হবে এভাবে কুচি করে কেটে নিতে হবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। রসুনের 2টি কোয়া এভাবে কেটে দেখাচ্ছি আপনাদের। এভাবে কুচি করে রসুনটা আপনারা কেটে নিলেন। এরপর এর সঙ্গে
1 চামচ পরিমাণ মধু মিক্সড করতে হবে। মধু, পেঁয়াজের জুস এবং রসুন তিনটি একত্রে আমি একটি পেস্ট তৈরি করলাম এভাবে। তো তিনটি অনেক পাওয়ারফুল উপাদান, আর তিনটি সংমিশ্রণে যেটি তৈরি হবে সেটি বুঝতেই পারছেন আরো অনেক বেশি পাওয়ারফুল হবে। এটি আপনার শরীরের সব রকম সমস্যা দূর করতে সাহায্য করবে। বিশেষ করে আপনার সেক্সুয়াল যে সকল প্রবলেম আছে, যেমন সেটা বিভিন্ন ধরনের ডিজিজ, গুপ্ত রোগ আমরা যেটাকে বলে থাকি, আপনার দ্রুত পতন হতে পারে, তারপর আপনার সেক্সুয়াল টাইমিং কম হতে পারে, আরো বিভিন্ন ধরনের পুরুষালী রোগ আছে, সে সকল সমস্যা দূর করতে এই পেস্টটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই পেস্টটি আপনারা কিভাবে খাবেন, মানে খাওয়ার নিয়মাবলীটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাকে এটি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। প্রথম খেতে তিনটি একসঙ্গে টেস্ট হয়তো বা একটু আপনাদের খারাপ লাগতে পারে, তবে খেতে খেতে ঠিক হয়ে যাবে। আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে এটি নাস্তার আগে খেতে হবে, আর এটি খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে আপনাকে সকালে নাস্তাটা খেতে হবে। খাবার নিয়মাবলী হচ্ছে এটা, সকালে খালি পেটে। আর এটি আপনাকে প্রথমে 1 সপ্তাহ রেগুলার খেতে হবে, আর 1 সপ্তাহ পরে আপনি সপ্তাহে 3 দিন বা 4 দিন খেলেন, তারপরের সপ্তাহে গিয়ে আর একটু কমিয়ে দিলেন, সপ্তাহে হয়তো 2 দিন খেলেন, তারপরে সপ্তাহে গিয়ে সপ্তাহে 1 বা 2 বার এভাবে খেতে হবে আপনাকে। এভাবে আপনাকে 1 থেকে 1.5 মাস, মানে 1 মাসের বেশি 40-45 দিন আপনাকে এভাবে এটি কন্টিনিউ করতে হবে। তো আপনি যদি এভাবে ধৈর্য ধরে একটু 1-1.5 মাস কষ্ট করে এই পেস্ট্রি সেবন করেন, তো আপনার যে সকল সেক্সুয়াল প্রবলেম আছে, শারীরিক অন্যান্য যে সকল প্রবলেম আছে, আপনি সেসব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আজকের টিপসটি এই পর্যন্তই। আপনারা আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, যাতে সবাই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি মনে করে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে হেকিমকন্যা জুবাইদা নামে আমি একটি অ্যাপস তৈরি করেছি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি যদি ডাউনলোড করেন, তাহলে আমি আমার সব রকম টিপস যেগুলো আমি আপনাদের ইউটিউবে ভিডিওর মাধ্যমে দিয়েছি সে সকল, কিংবা এর বাইরেও আরো অনেক কিছু বিষয়াবলী আমি সেখানে অন্তর্ভুক্ত করেছি। আপনারা সেসব দেখে উপকৃত হতে পারেন। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করুন, 5 স্টার দিন, যাতে আমি অফলাইনেও আপনাদের সঙ্গে থাকতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।